ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার জাস্ট কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছি যেখানে জাস্ট 46 মিনিট হয়েছে এখনও পর্যন্ত। তো যেখানে জ্যাকসন হোলের যে মিটিং ছিল কালকে, সেই মিটিংয়ে পাওয়েল স্যার কী বলেছে সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, যার জন্য কালকে ওয়ার্ল্ড মার্কেট ছুটেছিল এবং তার সাথে সাথে কিন্তু বলতে পারেন যে মন্ডেতে আমাদের নিফটিও কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে। সেরকমই ভালো পজিটিভ নিউজ কিন্তু সেখান থেকে এসছে। তো স্যার যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন, তাহলে মার্কেট সম্বন্ধে কিন্তু আপনিও আপডেট থাকবেন। স্যার এই ভিডিওতে আমরা একটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি, যেখানে স্যার কোম্পানিটার বিজনেস মডেল এবং তার পাশাপাশি কোম্পানিটার ফান্ডামেন্টাল সব কিছু নিয়ে আলোচনা করব। শুধু ধৈর্য সহকারে একটু দেখতে হবে, স্ক্রিপ্ট না করে, তাহলে কি ডিটেলসে জিনিসটা বুঝতে পারবেন কোম্পানির সম্বন্ধে। স্যার আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানিটার লাস্ট ট্রেডিং সেশনে প্রায় 1% মতন কিন্তু পড়েছে। ট্রেড করছে কত? 3571। তো কোম্পানিটা হাই কত মেরেছে? 52 খাই দেখলে দেখাবে 3886। তো সেখান থেকে কিন্তু অনেকটা ডিসকাউন্ট এই কোম্পানিটা চলছে। তো স্যার আমরা যদি 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 6 মাসে কোম্পানিটা 1% মতন কিন্তু প্রায় 1.5% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু নিচে এসেছিলো, অনেকটাই নিচে এসেছিলো। দেখলে দেখা যাবে কতটা অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে কোম্পানি তার হাই থেকে 17 থেকে 18% নিচে এসেছিলো। যখন নিচে এসেছিলো স্যার তখনও কিন্তু আমি এই কোম্পানি নিয়ে আলোচনা করেছিলাম এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম কোম্পানিটা কেন নিচে এসেছিলো এবং বাই করার ভালো অপরচুনিটি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনও এই কোম্পানিটা বাই করা যায়, যদিও বা কোম্পানিটা তার ডাউন থেকে অনেকটা মুভমেন্ট কিন্তু দেখিয়েছে। তো স্যার চলুন আমরা এবার কোম্পানিটার নাম দেখে নিই এবং কেন কোম্পানিটা নিচে এসছে সেটাও একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি কোম্পানিটার কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার রেজাল্ট দেখলে দেখা যাবে, দেখুন স্যার এটা হচ্ছে জুন কোয়ার্টার, এটা হচ্ছে মার্চের কোয়ার্টার, এটা ডিসেম্বর কোয়ার্টার। তো স্যার তারপরে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন স্যার এটা হচ্ছে জুন কোয়ার্টার 1 বছর আগে, তার আগেটা কি মার্চের কোয়ার্টার। তো স্যার 2023-এর মার্চের কোয়ার্টার দেখলে দেখা যাবে তার থেকে প্রফিট বেড়েছিল ইয়ার অন ইয়ার বেসিস। তো স্যার এবার যদি দেখি তাহলে এবার কোয়ার্টারলি 771 ছিল, সেটা কত 715 হয়েছে। এবং স্যার 1 বছর আগে কত ছিল 756। স্যার 756টা 715 হয়েছে, তাহলে এবার দেখলে দেখা যাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু পড়েছে। তো স্যার ইয়ারলিও পড়েছে কোয়ার্টারলিও পড়েছে, কিন্তু আগের কোয়ার্টার অর্থাৎ মার্চের কোয়ার্টারে যেটা দেখলাম 771 ছিল, যেটা 1 বছর আগে ছিল কত 736। তো স্যার 736টা 771 হয়েছে, ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি পড়েছে। তো কোয়ার্টারলি কেন পড়েছে সেটাও বলছি। তো স্যার আগের বারের অর্থাৎ মার্চের কোয়ার্টার থেকে কিন্তু এই কোয়ার্টারের রেজাল্ট খুব একটা কোম্পানির ভালো করেনি। তাও দেখুন স্যার কোম্পানিটা কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দেখিয়েছে। আগের কোয়ার্টারে কোম্পানি ইয়ারলি ভালো করলেও কোম্পানিটা কিন্তু পড়েছিল, কারণটা কি? চলুন স্যার এবার নামটা দেখে নিই, তাহলে জিনিসটা আরও ভালো ক্লিয়ার হবে। দেখুন কোম্পানিটার নাম হচ্ছে টাইটান। স্যার জুয়েলারি এবং ডায়মন্ড সেগমেন্টের নাম্বার 1 কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু ভালো কন্টিনিউয়াসলি বিজনেস করছে। এই কোয়ার্টারে অর্থাৎ এই যে দুটো কোয়ার্টার, মার্চ কোয়ার্টার এবং জুনের কোয়ার্টার, খারাপ হওয়ার পিছনে কারণ কি? কারণ কিন্তু স্যার যে গোল্ডের দাম বাড়া। স্যার গোল্ডের দাম বাড়ার জন্যে এই কোম্পানিটার কী হয়েছিল, বিজনেসে কিছুটা এফেক্ট পড়েছিল। কেন? কারণ স্বাভাবিকভাবেই গোল্ডের দাম যখন কন্টিনিউয়াসলি রকেটের মতন ছুটছে, তখন কিন্তু মানুষ একটু ধৈর্য সহকারে দেখতে থাকে যে এখান থেকে যদি একটু কমে তাহলে গিয়ে হচ্ছে আমরা আমাদের প্রয়োজনীয় যে জুয়েলারি সেই জুয়েলারিটা বাই করব। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেলস বলুন, রেভিনিউ, তার সাথে সাথে অবশ্যই প্রফিট বলুন, সব কিছু কিন্তু এই কোম্পানিটার ইম্প্যাক্ট পড়েছিল গোল্ডের দাম বাড়ার জন্য। যার জন্য স্যার মার্চের কোয়ার্টারের রেজাল্ট ভালো হলেও কোম্পানি কিন্তু পড়েছিল। এবার কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার খারাপ হয়েছিল যে স্যার, দেখুন স্যার কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার খারাপ হয়েছিল, কোয়ার্টারটা বুঝতে হবে। স্যার ডিসেম্বর কোয়ার্টার ছিল, সেই ডিসেম্বর কোয়ার্টারে 1053 কোম্পানি প্রফিট করেছিল। তো স্যার ডিসেম্বর কোয়ার্টারটা হচ্ছে ফেস্টিভ্যাল সিজন, যেখানে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে কোয়ার্টার নিয়ে কিন্তু ডিসেম্বর কোয়ার্টার, যেখানে বলতে পারেন যে বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম অনুষ্ঠান ছিল। যেমন 25শে ডিসেম্বর বলুন, কি ওয়েস্ট বেঙ্গলে যদি দেখেন তাহলে দেখলে দেখা যাবে যে দুর্গা পূজা, কালী পূজা, দীপাবলি, দাসেরা, এসব ছিল। তো স্যার এই ফেস্টিভ্যাল সিজনের সময় কিন্তু
জুয়েলারির ডিমান্ড অটোমেটিক্যালি বেশি থাকে। তার সাথে কিন্তু আরও একটা সিজন ছিল, কিসের? বিয়ের সিজন, ওয়েডিংয়ের সিজন। তো তার জন্যে কিন্তু এই সময়ে অটোমেটিক্যালি এই কোম্পানিগুলোর ডিমান্ড বেশি থাকে, যার জন্য প্রতি কটা কোয়ার্টারের দেখলে দেখা যাবে যে এই ডিসেম্বর কোয়ার্টারে কিন্তু কোম্পানি ভালো পারফরমেন্স করে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা আবার দৌড়চ্ছে, কারণ সামনে ফেস্টিভ্যাল সিজন শুরু হয়েছে বলতে পারেন, যে অলরেডি কিন্তু বিয়ের সিজন আসছে, তারপরে পরে গণেশ চতুর্থী বলুন, তো গণপতি বাপ্পা পুজো বলুন, এইসব সিজনগুলো কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছে, অর্থাৎ ফেস্টিভ্যাল সিজন আসতে শুরু করেছে, যেখানে কিন্তু এই কোম্পানির বিজনেস বাড়তে চলেছে। তার জন্য স্যার এই কোয়ার্টারের রেজাল্ট খারাপ করা সত্ত্বেও কোম্পানিটা কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। তো স্যার ভবিষ্যতে কিন্তু এই কোম্পানিটা আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে। ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? 3 লাখের ওপরে হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো স্যার আমরা যদি রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা এক বছরে 16% রিটার্ন দিয়েছে, যেখানে আমি একটু আগে দেখলাম যে কোম্পানিটা কিন্তু নিচে এসছে। আসার পিছনে কারণ আমি এক্সপ্লেন করার চেষ্টা করলাম। এখন কেন বলছি, কারণ সেটাও কেন বলছি উপরে উঠবে সেটাও কিন্তু বলার চেষ্টা করলাম। তো স্যার আমরা যদি 5 বছর রিটার্ন দেখুন 232%, 3 লাখের ওপরে হচ্ছে মার্কেট ক্যাপ, যেই কোম্পানি লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, নিফটি 50-র কোম্পানি, যেই কোম্পানি কিন্তু রিটার্ন দিচ্ছে কত? 232%। তার পাশাপাশি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 83,529। আপনি চার্ট দেখলে বুঝতে পারবেন কোম্পানিটা কিন্তু স্মুথলি লেফট থেকে রাইটেও পড়ে যায়। তো এই কোম্পানিটা না বাই করে রেখে দেওয়ার মতন কোম্পানি, এরকম কোম্পানি। তো এই কোম্পানিতে আমাদের লেজেন্ড ইনভেস্টর নাম কি? রাকেশ ঝুনঝুনওয়ালা, তিনি মারা গেছেন। তিনি কিন্তু তার ওয়াইফ এখন বলতে পারেন এখনও পর্যন্ত স্টেকটা হোল্ড করছে। তো স্যার উনি 3 টাকায় স্টেক কিনেছিলেন। দেখুন অরিজিনালি 3 টাকা নয়, এখন ভ্যালুয়েশন হিসেবে কিন্তু 3 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। তো কয়েক কোটি টাকা কিন্তু এই কোম্পানিটা বানিয়ে দিয়েছে, ভবিষ্যতে আরও বানাবে। কারণ কি? কারণ কোম্পানিটা যেই সেগমেন্টে বিজনেস করে সেই সেগমেন্টের বিজনেসের ডিমান্ড কোনোদিনও কমবে না। কারণ আমাদের দেশের কি মহিলা বলুন কি পুরুষ বলুন, সবাই কিন্তু জুয়েলারিকে গহনা হিসেবে পড়তে বেশি ভালোবাসে। তো স্যার বলতে পারেন ডায়মন্ড এবং জুয়েলারি সেগমেন্টে কোম্পানিটা 85% থেকে পর্যন্ত বিজনেস করে টোটাল বিজনেসের। আর বাদবাকি 15% বা 10% বলতে পারেন কিসের বিজনেস করে? ওয়াচ রয়েছে, আই কেয়ার রয়েছে, ব্যাগ রয়েছে, বেল্ট রয়েছে। তো এইসব সেগমেন্টে কিন্তু বাদবাকি 10% বিজনেস করে। তো মেন বিজনেস কিন্তু এই কোম্পানিটার জুয়েলারি। স্যার আগে যাওয়ার আগে বলবো যে যদি এই কন্টেন্টগুলো, অর্থাৎ যে কোনো কোম্পানি নিয়ে অ্যানালাইসিস, এই জিনিসগুলো আপনাদের ভালো লাগে, তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, একটা লাইক করবেন, তার সাথে কমেন্টসে লিখতে পারেন যে আপনাদের ভালো লাগছে, তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বিভিন্ন কোম্পানির সম্বন্ধে ডিটেলসে অ্যানালাইসিস করার চেষ্টা করব। দেখুন স্যার আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন 5 বছর আগে 6,700, 7,400, তারপরে সেটা 9,200, 9,200টা কোথায় এসছে? 11,900, 14,300। রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে। রিজার্ভটা কি? রিজার্ভ হচ্ছে কোম্পানি ইনকাম করছে, খরচা করছে, সেভিংস বলতে পারেন রিজার্ভ, সেভিংস করছে। লং টার্ম বোরিং 3,139 কারণ। তো লং টার্ম বোরিং রিজার্ভের কাছে কিচ্ছু নেই বলতে পারেন, তো অত ভাবার কিছু নেই। শর্ট টার্ম বোরিং আছে কত? 7,608 কারণ। দেখুন স্যার শর্ট টার্ম বোরিং, শর্ট টার্ম নামটা এই জন্যই রাখা হয়েছে যে এই কোম্পানিটা এই বোরোয়িং যেটা সেটা কিন্তু 1 বছরের মধ্যে পে আউট করবে। তো শর্ট টার্ম বোরিং নিয়েও ভাবার কিছু নেই। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির কাছে ক্যাশ কি আছে? 805 কারোর মতন ক্যাশও রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট আছে বলতে পারেন। স্যার আমরা যদি রেভিনিউ দেখলে দেখা যাবে, দেখুন 20,100 2020-তে, সেটা 20,700, 20,700টা 27,400, 27,400টা 38,500, 38,500টা 47,600। তো স্যার কোথায় 20,000 ছিল সেটা কিন্তু হয়ে গেছে কত? 47,000। তো স্যার 2021-এ এরকম কেন হয়েছিল? হওয়ার পিছনে কারণ কিন্তু কোভিড। কারণ আমরা সবাই জানি কোভিডের সময় বিজনেস টোটালি বন্ধ ছিল বলতে পারেন অনেক দিন ধরে, যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি তার রেভিনিউ বাড়িয়ে যাচ্ছে, মানে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। তার পাশাপাশি যদি আমরা প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 2020-তে 1,517 ছিল, সেটা 21-এ অনেকটাই কমে গেছে, প্রায় হাফ হয়ে গেছে, 877। হওয়ার পিছনে কারণ কোভিড। তারপরে দেখুন 2180 যখনই নর্মাল হয়েছে তখনই কোম্পানি কিন্তু কাম ব্যাক করেছে। তারপরে 3333, 3544, তাহলে কোম্পানির প্রফিট কিন্তু লাফিয়ে বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন জুন 2024 প্রমোটার কত? 52.9% স্টেক হোল্ড করছে, এফআইএস
18.2% স্টেক হোল্ড করছে, ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 10.9% স্টেক হোল্ড করছে, আর পাবলিক অলমোস্ট 18% স্টেক হোল্ড করছে বলতে পারেন, যেখানে আদার্সও রয়েছে কত 0.1%। তো স্যার এফআইএস ডিআইএস এবং প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে? এফআইএস ডিআইএস প্রোমোটার কিন্তু অ্যাপ্রক্সিমেট বলতে পারেন 82% স্টেক হোল্ড করছে, যেখানে স্যার এফআইএস ডিআইএসকে দেখলে দেখা যাবে প্রায় 29% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে স্যার? দেখুন স্যার, আমরা যদি প্রোমোটার হোল্ডিং দেখলে দেখা যাবে, দেখুন স্টেট গভর্নমেন্ট আছে, সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট রয়েছে এখানে, যেখানে 27.88% স্টেক রয়েছে প্রোমোটারের মধ্যে, অর্থাৎ মালিকের মধ্যে। তার মধ্যে কে রয়েছে? তামিলনাড়ু ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, অর্থাৎ তামিলনাড়ু গভর্নমেন্ট কিন্তু রয়েছে 27.88% স্টেক নিয়ে বসে আছে। এবং তার সাথে কে রয়েছে? টাটা গ্রুপ, যে টাটা সন্স প্রায় 21%, টাটা ইনভেস্টমেন্ট 2%-এর ওপরে, টাটা কেমিক্যাল 1.5%-এর ওপরে। তো এইভাবে দেখলে দেখা যাবে এই কোম্পানিটা, আমরা বলি ঠিকই টাটা গ্রুপের কোম্পানি, অবশ্যই টাটা গ্রুপের কোম্পানি, তার সাথে কিন্তু এই কোম্পানিটার মধ্যে তামিলনাড়ু গভর্নমেন্টেরও কিন্তু ভালো স্টেক রয়েছে। স্যার মিউচুয়াল ফান্ড 5.5%-এর উপরে স্টেক হোল্ড করছে, 46টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এসবিআই 1.5%-এর উপরে স্টেক হোল্ড করছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 17.58% স্টেক হোল্ড করছে, 875টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর 1.05% স্টেক হোল্ড করছে। তার পাশাপাশি দেখলে দেখা যাবে, দেখুন যে ইন্স্যুরেন্স কোম্পানি কতটা স্টেক হোল্ড করছে, অলমোস্ট 4%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে, যেখানে স্যার 28টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, এলআইসি একাই কিন্তু 2.17% স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে স্যার? চিন্তা ভাবনার বিষয়, কারণ স্যার কোম্পানির বিজনেস, অবভিয়াসলি স্যার বিজনেস ভালো, ইন্টারনালি কোনো প্রবলেম নেই কোম্পানির, টাটা গ্রুপের কোম্পানি, ওয়েল ম্যানেজমেন্টের কোম্পানি বলতে পারেন। তো এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স কিন্তু দেখাচ্ছে, ভবিষ্যতে আরও দেখাতে পারে। ডিটেলস নিয়ে আলোচনা করলাম। যদি আলোচনা ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। স্যার ডিসক্লেমার দিতে ভুলে গেছি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, কোম্পানি সম্বন্ধে ডিটেলসটা নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন, বা আপনি নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। স্যার যদি কন্টেন্ট ভালো লাগে, প্লিজ একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার সাথে ইউটিউব প্রচুর মানুষের কাছে এই কন্টেন্টটা পৌঁছে দেবে, যাদের ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটিতে সাহায্য করতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।